এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি একটি বাফেটে, আর এটার নাম হচ্ছে দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি। আর এটা ইন্টারন্যাশনাল একটি বাফেট রেস্টুরেন্ট। এই কাবাব ফ্যাক্টরি বাফেটটি একটি শাখা ইন্ডিয়াতেও রয়েছে। এখানে লোকেশন হচ্ছে ধানমন্ডি 10A-তে অবস্থিত। আমরা চলে গিয়েছিলাম ডিনার করার জন্য, আর পার পারসন ডিনারে প্রাইস ছিল 1200 টাকা করে। টোটাল আইটেম ছিল 111 প্লাস আইটেম, এবং লাঞ্চের প্রাইস ছিল 99 প্লাস আইটেম ছিল, প্রাইস ছিল 999 টাকা। আমরা ডিনারে এসেছিলাম, আর এখানে কি তাদের মেনু রয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব, এবং তাদের খাবারের মান কেমন ছিল এবং আমাদের কাছে টেস্টগুলো কেমন লেগেছে সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এই প্লেসটা অনেকটা মোগল ধাঁচের থিমে তারা তৈরি করেছে। প্রত্যেকটি জায়গায় তারা মোগল থিমের যে শোপিসগুলো, বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, মটকা টাইপের, জার টাইপের, টিফিন বাটি টাইপের তারা রেখেছে। এগুলি দেখতে ইউনিক ধাঁচের ছিল, দেখতেও বেশ ভালো লেগেছে আমার কাছে। অন্যান্য বাফেটের তুলনায় তারা একটু ইউনিক ধাঁচে তারা তৈরি করেছে, অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির যে রেস্টুরেন্টগুলো থাকে সেরকমভাবে তারা তৈরি করেছে। মনে হচ্ছিল না বাফেট রেস্টুরেন্ট, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তাদের প্রত্যেকটি কর্নারই অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছিল। আর এই দ্য কাবাব ফ্যাক্টরিতে কি খাবার আইটেম এবং মেনু রয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফার্স্টে ছিল থাই স্যুপ, কর্ন স্যুপ, পাঁপড়, স্প্রিং রোল, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, এখানে ছিল পাকোড়া। এইগুলি ছিল অ্যাপিটাইজার টাইপের খাবার। আর এখানে ছিল খাসির পায়া, 2-3 ধরনের কাবাব আইটেম ছিল, হারিয়ালি, রেশমি কাবাব, বটি কাবাব, ফিশ কাবাব, বারবিকিউ ছিল, ক্র্যাব, নান রুটি ছিল, এটা বাটার নান ছিল, এখানে ছিল আলুর দম কষা এবং চিকেন গ্রেভি মশলা, ফিশ কারি ছিল, এখানে ছিল ছোলা মশলা চাট ছিল, ভেজিটেবল একটি আইটেম ছিল, গ্রেভি মশলা টাইপের। ইন্ডিয়ান খাবার আইটেমে মেনু ছিল, এর জন্য তাদের খাবারগুলো স্বাদ সেই রকমই লাগছিল। এখানে ছিল আরও মজাদার মুখরোচক চাট মশলা, বিরিয়ানি, পোলাও, রাইস, খিচুড়ি। আর এখানে ছিল স্টিম রাইস, সাদা ভাত ছিল, বিফ ভুনা ছিল, চিকেন মশলা এবং বিফ আমরা সিজলিং যে খাই সেটা ছিল। এখানে ছিল রুই মাছের একটি কাবাব এবং ক্র্যাব মশলা, বিভিন্ন ধরনের সস, মেয়োনিজ, আচার, তারপর ফ্রেশ সালাদ, দই বড়া, পাপড়ি চাট, বিভিন্ন ধরনের সালাদের আইটেম। মুখরোচক তাদের সালাদগুলো ছিল, সাথে ছিল দই বড়া এবং বিভিন্ন ধরনের ফলের সালাদ। এখানে মিষ্টির মধ্যে ছিল জেলাপি, বাসবুসা, পুডিং, জেলি, ফালুদা, দই, জর্দা, ফিন্নি, মিষ্টি এবং রসমালাই ছিল, সাথে ছিল কাস্টার্ড, এবং লাস্টে ছিল গরম গরম কফি। আমি সবার ফার্স্টে নিয়ে নিয়েছি দই বড়া, আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের দই বড়াটা। এখানে ছিল চিকেন ক্যাশনাট নাট সালাদ এবং ফ্রুট চাটটা নিয়ে নিয়েছি। টোটাল 111 প্লাস আইটেম বলেছে, 1200 টাকা পার পারসন অনুযায়ী, কিন্তু 111 প্লাস আইটেম ছিল না। আমার মনে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনাদের যে খাবার আইটেমগুলো দেখিয়েছি আপনাদের কি মনে হয়। আমার কাছে একটি প্রশ্ন, তাহলে আপনারা নিজেরাই বলতে পারবেন। আমার কাছে মনে হয় না যে 111 প্লাস আইটেম তারা সার্ভ করেছে। এখানে তাদের স্যুপগুলো মোটামুটি টেস্ট লেগেছে, আহামরি অতটা ভালো লাগেনি। তাদের সালাদ সেকশন এবং কাবাব সেকশন আর খাসির পায়া আমার কাছে ভালো লেগেছে, আর বিরিয়ানিটা ভালো ছিল। দেন আমার কাছে সবার ফার্স্টে লেগেছে দই বড়া। এই কয়টা আইটেমই আমার কাছে ভালো লেগেছে, অন্যান্য আইটেমগুলো আমার কাছে ভালো লাগেনি। অ্যাপিটাইজারগুলো এতটা আহামরি অন্য বাফেটের তুলনায় রিচ ছিল না, আর ঠান্ডা ছিল খাবারগুলো, আমার কাছে অতটা ভালো লাগেনি।
প্রাইস তাদের খাবারের আইটেম অনুযায়ী অনেক বেশি নিয়েছে, বলবো না যে কম রাখিনি, আমার কাছে অতটা ভালো লাগেনি। অন্যান্য বাফেটে অনেক আইটেম রাখে, একটু মুখরোচক আইটেম রাখে, কিন্তু তাদের গড়পড়তা অনুযায়ী তারা আইটেম রেখেছে বেশিরভাগ সস আইটেম এবং সালাদ আইটেম, যেগুলি অপচয় ছাড়া আর কিছুই নয়। এবং তারা যদি অল্প পরিমাণ আইটেম রেখে মজাদার এবং মেইন ডিশগুলো রাখে, তাহলে আমি মনে করি যে বাফেটটা আরও বেশি চলবে। মানুষ অনেক কম ছিল, আমরা ভালো মতোই খেতে পেরেছি। তাদের কাবাবের আইটেমগুলো ভালো ছিল। বিফ শিক কাবাব, যেটার মধ্যে শিশ কাবাব যেটা বলেছে, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। খাসির পায়াটাও বেশ মুখরোচক লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। ফিশ কাবাবটা আমার কাছে ভালো লাগেনি। আর চাইনিজ আইটেমের মধ্যে আমার কাছে ভালো লেগেছে তাদের চিকেন চাউমিনটা ভালো লেগেছে, আর লেগেছে বিফ সিজলিংটা ভালো লেগেছে, এইগুলি ভালো লেগেছে। তাদের একটি প্রন আইটেমও ছিল গ্রেভি টাইপের, সেটাও অনেক মুখরোচক ছিল। এবং বিরিয়ানির স্বাদটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যে খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে সেইগুলি আপনাদের কাছে বলছি। আমার কাছে যেটা ভালো লাগবে আপনাদের কাছে সেটা নাও ভালো লাগতে পারে, আবার আপনাদের কাছে যেটা ভালো লাগবে আমার কাছে সেটা নাও ভালো লাগতে পারে। আপনারা একবার হলো খাবার আইটেমগুলো ট্রাই করে দেখতে পারেন। তাদের খাবারের আইটেমের সাথে তাদের মানে বাফেট এরিয়াটাও বেশ ভালো লাগবে আপনাদের কাছে। যারা পিকচার তুলতে পছন্দ করেন তারা এখানে যেয়ে দেখতে পারেন, তাদের খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন। অন্য বাফেটের তুলনায় তাদের খাবারের মান আহামরি অতটা ভালো না হলে কিছু কিছু আইটেম আছে অনেক মজার। আপনার বাফেট না খেয়ে এভাবেও আপনার বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারেন। তাদের অ্যাপিটাইজার আছে, কাবাব সেকশন আছে, বিরিয়ানি টাইপের আছে খাবার, আপনারা ওইখানে যেয়ে টেস্ট করে দেখতে পারেন। আমার কাছে বিফটাও তরকারিটা অতটা আহামরি ভালো লাগেনি, এখানে ভালো লেগেছিল চিকেন বিরিয়ানিটা বিফ বিরিয়ানির তুলনায়। এছাড়াও আমি নিয়েছিলাম তাদের চিকেন কাবাব, হারিয়ালি কাবাব, সেটাও বেশ মুখরোচক ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। একটি চানা চাট ছিল ছোলা টাইপের, সেটাও বেশ মুখরোচক ছিল। এবং ক্র্যাব মশলাটা থেকে গন্ধ আসছিল, আমার কাছে এই ব্যাড স্মেলটা ভালো লাগেনি। অন্যান্য ক্র্যাব মশলা বাফেটে যেগুলি তৈরি করা হয় বেশ মুখরোচক হয়। কিছু কিছু বাফেটে ক্র্যাব মশলাটা ব্যাড স্মেল আসে, কিন্তু ভালো ভালো বাফেটে তারা ভালো ক্র্যাব দিয়ে থাকে। এছাড়াও ডেজার্টের মধ্যে আহামরি অতটা মুখরোচক খাবার ছিল না আমার কাছে। শাহি পুডিংটা আর এখানে যে শাহি টুকরা আছে সেটা নিয়েছি, আর টক দইটা বেশ টক ছিল, এইগুলোই ভালো লেগেছে। লাস্টে আমি কফি খেয়েছিলাম। আজই পর্যন্ত।